হুজুর কি ভুল করতে পারে না? আমরা এরকম কোন জ্ঞানী লোক না যে আমাদের একেবারে কোনো ভুল হইতে পারে না। ভুল হওয়া মাত্র আদবের সাথে এটা ধরাই দিবে যে হুজুর এই জিনিসটা আপনার ভুল হয়েছে। তাহলে কয় নাম্বার বলেন? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকাহু, বন্ধুদেরকে ছেলেরা বড় আপন করে নিবে, মেয়েরা বড় আপন করে নিবে। বন্ধু বান্ধবী ছাড়া কিছু বুঝে না। বন্ধুদের জন্য রাত 2টা বুঝি না, 3টা বুঝি না, ফোন দিলেই গরম গরম পানি, কালা পানি, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, মেরিজুয়ানা সব খাওয়ার জন্য বন্ধুদের আড্ডায় একসঙ্গে চলে যায়। বন্ধুদের আড্ডা থেকে কেউ তারে বাধা দিতে পারে না। বন্ধুদের জন্য পাগল পাড়া হয়ে যায়। এমন যুবক এখনকার সমাজে আছে না? না। কয় নাম্বার এটা? 8 নম্বরে নবীজি বলেন আকসাবাহু, পাপ বড় পার হয়ে যাবে, বন্ধু আপন হয়ে যাবে, বাপ বড় বড় হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন বাপদের কাছ থেকে শুনি, জুমার নামাজে গেলে বিভিন্ন বাপ হাতে ধরে বলে হুজুর দোয়া করবেন। কেন? হুজুর আমার ছেলেটা আমার শত্রুর মতো মনে করে, কি করি নাই হুজুর তার জন্য। এই বছরও নতুন একটা জামা কিনি নাই হুজুর, পুরাতন জামাটা ইস্তারি করে পড়ছি। জুতা আমি ঈদে নেই না, কিন্তু সন্তানের কোনো অভাব অপূরণীয় রাখি নাই। আইফোন লাগবে দিয়েছি, স্যামসাং আলট্রা লাগবে দিয়েছি, অপ্পো লাগবে দিয়েছি, শাওমি লাগবে দিয়েছি, যা লাগবে হুন্ডা লাগবে দিয়েছি, সব দিয়েছি। এরপরে সন্তান চিনল না আমার। বাপকে যখন সন্তান পর মনে করবে, বন্ধুকে যখন আপন মনে করবে, পরিষ্কার যুবকেরা এই মাহফিল থেকে বুঝে নেন, যিনি রাগান্বিত হয়ে যাবেন, আযাব গজব দিবেন, তিনি কে? আগেকার সময়ে বাপের চোখের দিকে তাকায় কথা বলে, এরকম সন্তান একেবারে বেয়াদব ছাড়া ছিল না বললেই চলে। বাপের চোখের দিকে তাকায় কথা বলবে। এখনো আমরা বাপের চোখের দিকে তাকায় কথা বলতে পারি না। বক্তা হইছি ঠিক, আমার আব্বা একজন আলেম, এখনো কথা বললে জি আব্বা, মাথাটা নিচের দিকে দিয়ে রাখে। বাপ একটা বটবৃক্ষের মতো। আজকে আমি এখানে ফয়সাল ভাইয়ের আব্বার বাসায় মনে হয় খাওয়া দাওয়া করছি। উনার বয়স 90-এর উপরে হবে, এরপরেও বাপ খালি ইশারা করছে, এই তাড়াতাড়ি নিয়ে আসো খানা। এই হুজুরটা বসে আছে, এই হুজুরে কি তোমরা খাওয়াবে না? উনারও প্লেট দাও। কোনো কথা ছাড়া সামনে সব রেডি হয়ে গেছে। বাপের সম্মান যদি আপনি না বুঝেন, বাপের ইজ্জত যদি না বুঝেন, ভাগ্য খুলবে না। মা বাপ যদি খুশি হয়ে যায়, অল্প স্বল্প ইনকামে যিনি বরকত দিয়ে কবুল করে নেবেন, তিনি কে? এমন দৃশ্য আমরা বাংলাদেশে দেখছি। একটার পর একটা হুন্ডা বাপ কিনে দিচ্ছে। সন্তান শেষে এসে বলছে, আব্বা আরো একটা লেটেস্ট মডেলেরটা লাগবে। বাপ বলছে, বাজান একটু সময় দাও, আমি তোমার জন্য রেডি করতেছি। টাকা পর্যন্ত বাপ পালিশের নিচে নিয়ে ঘুমাইছে, সকালবেলায় সন্তানরে কিনে দিবে। সন্তানের সহ্য হয় নাই, কেরাসিন ঢেলে দিয়ে বাপের শরীরের ভিতরে আগুন ধরায় দিয়েছে। দাও দাও করে বাপের শরীরটা যখন জ্বলতেছে, বালিশের কাছে যখন গিয়েছে, বাপ ছটফট করতেছে, টাকাগুলো পড়তেছে। সেই সময় বুঝে তো আর কোনো লাভ হবে না। ঠিক যেমনি বাবার হক দরকার, সন্তান 3টা হক আপনার কাছে পাও না, আপনি বাপ।
এক নম্বরে আপনি নেককার মহিলা দেখে বিবাহ করবেন, তার মানে তার মাটা নেককার হবে। দুই নম্বরে সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখবেন, নাম যেন সেন্টু আর মেন্টু, বল্টু আর নাট, পসা, বাসি, এরকম আছে না? পসা, বাসি। আবার অনেকে নাম রাখছে আব্দুল মতিন, আর গ্রামের লোক নাম রে ছোট করতে 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 বলছে মইত্যা। নাউজুবিল্লাহ। আজকে থেকে এই নিয়ত বাদ দেন, নাম যার যেমন ওইরকম নাম ডাকবেন, নাম বিকৃত করা হারাম। সুন্দর করে একটা নাম রাখেন। তৃতীয় নাম্বার, সন্তানের হক হলো, যেই মাদ্রাসায় বসে আজকে মাহফিল করতেছি, অন্তত মক্তবে হলেও সন্তানদেরকে আপনি দিন শেখানোর জন্য পাঠান। সন্তান যেন অন্তত আল্লাহকে চিনে, সন্তান যেন অন্তত মনে করে আমরা বানর থেকে হই নাই, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন তিনি কে। সন্তান যেন ট্রান্সজেন্ডারের দিকে না দৌড়ায়। সজাগ হওয়া লাগবে মুসলমান। কয় নাম্বার জানি এখন?